নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো মিষ্টি কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি। অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছা করে না, তখন হঠাৎ করে এরকম একটা চটজলদি রেসিপি যদি হাতের কাছে বানিয়ে নেওয়া যায়, তাহলে ভাত রুটি নিমেষেই একদম এই এক পদেই একদম শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি, পেঁয়াজ, একটা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, রসুন কুচি। এবার আমি মিষ্টি কুমড়োটাকে আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মিষ্টি কুমড়োটাকে একটা প্লেটের ওপরে দিয়ে দিচ্ছি পোড়ানোর জন্য। আর একটা গোটা পেঁয়াজ, একটা রসুন, আর দিয়ে দেবো একটা টমেটো আর 3টে শুকনো লঙ্কা। এবারে একটা পিঠ দেখো হয়ে গেছে। এবার আমি আরেকটা পিঠ উল্টে নেবো। দেখো টমেটোটাকেও আমি একটু উল্টে দিচ্ছি। দেখো একটা পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টে দিয়েছিলাম, আমি পুরোটা দেখানো হলো না, একটু স্কিপ হয়ে গেছিলো। যাই হোক, আমি এটা দুটো পিঠ পুড়িয়ে আমি তুলে নিলাম। এবার আমি কুমড়োটাকে একটু খোসা ছাড়িয়ে নেবো ভালো করে। এই পোড়া অংশগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি পরিষ্কার করে নেবো। দেখো বেগুনের ভর্তা তো তোমরা খেয়েছো, কিন্তু মিষ্টি কুমড়োটাও যদি এইভাবে ভর্তা করে খাও তাহলে দুর্দান্ত লাগবে। এটা একদম মানে একটা নতুন একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো আমি একে একে এগুলো সব নিয়ে নিয়েছি, কুমড়োটাকেও পরিষ্কার করে নিয়েছি পুরো। এবার আমি এই কুমড়োটাকে এবার গ্রেট করে নেব। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো। আমি যেহেতু এটা একটু সেদ্ধ হয়ে গেছে ভেতরটা, আমি হাত দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। পুরো কুমড়োটাকে দেখো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি এই যেগুলো পুড়িয়েছিলাম লঙ্কা, তারপরে টমেটো, পেঁয়াজ, ওগুলোকেও আমি এই একই পাশে আমি একটু একটু করে সব নিয়ে নিচ্ছি। দেখো লঙ্কাটাকেও আমি গুঁড়ো করে নিলাম, আর এদিকে পেঁয়াজ রসুনের টুকরোটাকেও আমি ভেঙে নিলাম, আর এদিকে টমেটো যেটা পুড়িয়েছিলাম সেটাকেও আমি বের করে নিলাম এর নির্যাসটা। রসুনগুলোকে একটুখানি ভালো করে এরকম করে হাতে মেখে নিলাম। পেঁয়াজটাকেও দেখো আমি খোলা ছাড়িয়ে পুড়ে গেছে। এবার আমি এগুলোকে একসঙ্গে রেডি করে নিলাম। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, আর দিয়ে দেবো রসুনটা একটু ফ্রাই হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে আমি একটুখানি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। দুর্দান্ত লাগে, একদম খুব মুখরোচক একটা রেসিপি। মুখে যদি অরুচি হয়, এই রেসিপিটা থাকলে নিমিষেই ভাত রুটি সব শেষ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি। এগুলোকে লাল লাল করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসছে এই রসুন আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একসঙ্গে ফ্রাই করলে। এবার কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়োগুলোকেও এর মধ্যে দিয়ে এবার একটুখানি আমি ফ্রাই করে নেব। খুব সুন্দর করে আমি খুন্তির সাহায্যে এটাকে একটু মুজিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতন একটু লবণ। তারপরে এটাকে লবণটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু। কুমড়োগুলো পুরো মজে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটু 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর এর মধ্যে কিচ্ছু লাগবে না, জিরে গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো কিচ্ছু লাগবে না। দেখো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হচ্ছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। এটা ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। বেগুন পোড়া তো তোমরা বেগুনের ভর্তা তোমরা খেয়েছো, এইভাবে একবার কুমড়োর ভর্তা বানিয়ে খেও, দুর্দান্ত লাগে এই রেসিপি। একদম খুবই সাধারণ একটা রেসিপি, যখন তখন এটা রেডি করে নেওয়া যায়। এবার দেখো আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবার গরম গরম রুটি পরোটার সঙ্গে, গরম গরম ভাতের সাথেও খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।